সামনেই রথযাত্রা, তাই ভাবলাম বাড়িতেই ছোট গজা বানিয়ে নিই। আমার ছেলের জন্মই রথের সময়, তাই রথের সময় যে প্রত্যেক বছরই ছোট গজা, খাজা এগুলো খুব পছন্দের। এগুলো আমি বানানোর একটু চেষ্টা করি। বাড়িতে যদি দোকানের মতো ছোট গজা একদম ইজিলি বানিয়ে নেওয়া যায়, তাহলে দোকান থেকে কেনার সত্যিই আর দরকার পড়ে না। চলুন দেখে নেওয়া যাক একদমই সিম্পল রেসিপিটা। তো কিছুই না, গজা বানানোর জন্য একটা বাটিতে 2 কাপ ময়দা নিচ্ছি। ময়দাতে করলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয়, চাইলে আটা ময়দা মিশিয়েও করতে পারেন। একটা কাপ বা বাটি নিয়ে নেবেন, সেই মাপ অনুযায়ী করতে পারেন। এখানে মোটামুটি ওই 150 গ্রাম মতো 300 গ্রাম মতো ময়দা আছে। এর মধ্যে হাফ চা চামচের কাছাকাছি নুন দিচ্ছি, হাফ চা চামচের কাছাকাছি দিচ্ছি বেকিং সোডা। এর থেকে বেশি কিন্তু বেকিং সোডা একদমই দেওয়ার দরকার নেই। আর দেবো কালো জিরে। কালো জিরেও আমি ওই হাফ চা চামচের মতোই নিচ্ছি। কালো জিরে যদি অপছন্দ করেন সেক্ষেত্রে স্কিপ করে যেতে পারেন, তবে কালো জিরে কিন্তু দেওয়া হয়। শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে এখানে ঘি নিয়েছি। যেহেতু আমি ঘিটা গলিয়ে নিয়ে নিই, বেশ ঘন ঘি, তাই 2 টেবিল চামচ নিচ্ছি। যদি ঘিটা একটু ঘন লিকুইড হয়, মানে গলানো হয়, সেক্ষেত্রে আর একটু বেশি লাগবে। 3 টেবিল চামচ পরিমাণে কিন্তু লাগবে। আর ঘিয়ের বদলে সাদা তেল দিতে পারেন, তবে ঘি দিলে খেতে বেশি ভালো হয়। ডালডাও দিতে পারেন যদি চান। তো ঘিটাকে ভালো মতো ময়দার সাথে মিশিয়ে নেব। দেখবেন একটা বালি বালি মতো ঝুরঝুরে মতো একটা দেখতে হবে। দেখতেই পাচ্ছেন একদম বালির মতো ঝুরঝুরে। আর হাত দিয়ে চেপে ধরলে এরকম একটা মন্ড হচ্ছে, আবার ভাঙলে বেশ গুড়িয়ে যাচ্ছে। এরকম একটা ময়দাটা দেখতে হবে। যদি মনে হয় যে এরকম হচ্ছে না, সেক্ষেত্রে আরেকটুখানি ঘি বা সাদা তেল বা ডালডা যেটা দিয়ে করতে চান সেটাই একটু মিশিয়ে নেবেন। তারপরে ঠান্ডা জল দিয়ে আমি মেখে নেব। নর্মাল তাপমাত্রার জল অথবা ঠান্ডা জল দিয়েও আপনারা মাখতে পারেন, তবে গরম বা উষ্ণ জল নয়। জলটা অল্প অল্প দিয়ে একটা টাইট ডো বানিয়ে নেব। জল যদি বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আবার যদি ময়দা অ্যাড করতে হয়, ময়নটা কম হয়ে যায়, তার জন্য জলটা একটু অল্প অল্প করেই দেবো। আর আটা ময়দার মতো ঠেসা, আমরা যেভাবে পরোটার সময় ময়দা আটা মাখি সেভাবে ঠেসার দরকার নেই। যখন সব কিছু এরকম মিশে যাবে, হালকা হাতে জাস্ট মিনিট খানেক একটু মেখে নেব, ব্যাস। তারপরে রেস্টের জন্য কিন্তু রেখে দেবো। ঢাকা দিয়ে রাখছি, অথবা একটা ভিজে কাপড় মুড়িও রেখে দিতে পারেন অন্তত আধ ঘন্টা। যখন ময়দাটা রেস্ট হয়ে যাবে, তখন হাত দিয়ে জাস্ট আরও 5 থেকে 10 সেকেন্ড মতো একটু মেখে নিচ্ছি। নিয়ে আমি কিচেন স্ল্যাবের ওপর নিচ্ছি। যদি মনে হয় কিচেন স্ল্যাবে করবেন না, বেলন চাকিতে করবেন, সেক্ষেত্রে এখান থেকে 2টো বা 3টে লেচি কেটে নিতে পারেন। যেমন সুবিধা, বেলন চাকির যেমন সাইজ সেই অনুযায়ী। আমি একেবারে কিচেন স্ল্যাবে নিয়ে নিলাম এবং হাত দিয়ে হালকা করে একটু ছড়িয়ে নিয়ে তারপরে বেলে নিচ্ছি। প্রথমে কিন্তু খুব পাতলা করে বেলছি না, বেশ মোটা করেই বেলবো। কারণ দেখবেন ছোটো গাজার গায়েগুলো একটু ফাটা ফাটা মতো টেক্সচার হয়, আর সেটার জন্য আমাদেরকে ভাঁজ আনতে হবে। গজার যে টুকরোগুলো তার মধ্যে লেয়ার আনতে হবে। তার জন্য এরকম 4টে ফোল্ড করে দেব। খানিকটা বেলে নিয়ে অল্প একটু ময়দা ছড়িয়ে 4টে ফোল্ড করে নেব। তারপরে আবারও একবার কিন্তু বেলে নেব। যখন আবারও খানিকটা বেলা হয়ে যাবে, আবারও ওপর দিয়ে অল্প একটু ময়দা ছড়িয়ে নিয়ে আবারও ঠিক সেম প্রসেসে দুদিক দিয়ে আর ওপর নিচ দিয়ে 4টে ভাঁজ করব। ভাঁজ করে নিয়ে আবারও কিন্তু বেলে নেব। তো এই একই পদ্ধতিতে কিন্তু আমি প্রায় 5 থেকে 6 বার করেছি। যতটা করতে পারবেন, যদি 7-8 বার করতে পারেন তাও ভালো হয়। যত বেশি করা যাবে ততই কিন্তু গজাগুলোর গায়ে ছোটো ছোটো দেখবেন একটা দাগ দাগ মতো লেয়ার লেয়ার মতো চলে আসবে, যার জন্য গজাগুলো কিন্তু মুচমুচে হবে। দেখতেই পেলেন আমি খানিকটা বেললাম, আবার ভাঁজ করলাম, ভাঁজ করে কিন্তু বেলেছি। লাস্ট টাইমে কিন্তু বেশ খানিকটা ছড়িয়ে বেলছি। ঠিক কতটা মোটা করে বেলছি সেটা কিন্তু দেখলেই বুঝতে পারবেন। তারপরে এরকম লম্বা লম্বি, তারপর চওড়াভাবে কেটে নেব। আমি পিৎজা কাটার দিয়ে কাটছি, ছুরি থাকলে ছুরি দিয়েই কাটবেন। ছোট গজা বানাচ্ছি তাই ছোট ছোট করে টুকরো করছি, চাইলে আরেকটু বড় টুকরো বা আরেকটু বড় সাইজের করতে পারেন। তো আমি একটা এবারে দেখাচ্ছি, এক একটা টুকরো দেখলেই বুঝতে পারবেন ঠিক কেমন সাইজ বা কতটা মোটা করে আমি বেলেছিলাম। দেখুন একটা টুকরো আমি দেখাচ্ছি, ঠিক এরকমই একটু ছোট মোটা মোটা করে বেলেছি। আর সাইডে যে দেখছেন দাগ দাগ বা লেয়ার লেয়ার মতো, এই লেয়ারগুলো এই ভাঁজ করে করে বেলার জন্যই হয়, যার জন্য কিন্তু গজাগুলো মুচমুচে হবে। যখন সবকটা আমার এরকম টুকরো করা হয়ে গেছে, বেশ পর্যাপ্ত পরিমাণে সাদা তেল গরম করতে দিয়েছি। তেলটাকে উষ্ণ গরম করব, খুব বেশি গরম করব না। কড়াই চারিধারে তেল লাগিয়ে নিয়ে গজাগুলোকে একে একে ছেড়ে দেব। খেয়াল রাখবেন, তেল যদি খুব বেশি গরম হয়, তেলে ছাড়ার সাথে সাথেই কিন্তু গজাগুলো রং ধরা শুরু হবে, ভেতর অবধি কিন্তু মুচমুচে হবে না। তো তার জন্য উষ্ণ অবস্থাতে দেখুন জাস্ট একটা দুটো বাবলস আসছিল, তখন আমি দেওয়া শুরু করেছি। তো খানিকটা এখানে দিয়ে দিয়েছি। প্রথমে নাড়াচাড়া করার দরকার নেই, মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দেবেন। আস্তে আস্তে দেখবেন যে সাইজে ফুলে যাচ্ছে, তখন হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে সোনালি রং অবধি ভেজে নেব।
গ্যাসের ফ্লেমটা একদমই হাইতে করা যাবে না, তাহলে কিন্তু ভেতর থেকে তৈরি হবে না গজাগুলো। তো দেখুন গায়ে যে ফাটা 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 দাগ এসেছে, ভাঁজ করে করে বেলার জন্যই কিন্তু এই ফাটা বা লেয়ারগুলো আসে, যার জন্য গজাগুলো খেতে অনেক বেশি মুচমুচে হয়। তো এভাবে আমার এই সেটটা কিন্তু ভাজা হয়ে গেছে। যখন এরকম সোনালি করে ভাজা হয়ে যাবে, তুলে নিয়ে একটা সাইডে একটা প্লেটে রেখে দিচ্ছি। তো যদি মনে হয় যে অনেক বেশি গরম, মানে তেলটা একটা সেট ভাজতে ভাজতে তেলটা অনেক বেশি গরম হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন, সেক্ষেত্রে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে পরের সেটের গজাগুলো কিন্তু দেবেন। তো এক এক করে কিন্তু 2 থেকে 3 বারে গজাগুলো ভেজে নিয়েছি। আওয়াজটা শুনে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। তো অনেক গরম হয়ে গেলে সেকেন্ড সেটে গজাগুলো ভাজার সময় তেলটা, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে গজাগুলো ভাজা শুরু করবেন। তারপরে পরে যখন দেখবেন যে আবার খানিকটা উষ্ণ হয়ে গেছে, তখন আবার গ্যাসের ফ্লেমটা চালু করে দেবো। গজাগুলো ভাজা হয়ে গেলে কড়াইতে নিচ্ছে 1 কাপ পরিমাণের চিনি আর 1/4 কাপ পরিমাণের জল। খুব বেশি জল দেবো না, কারণ আমরা কিন্তু পাতলা রস করছি না, এটা ঘন রস করতে হবে। চিনিটাকে ভালো মতো কিন্তু গলিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামই আছে। একটু চামচের মধ্যে নিচ্ছি, ডাইরেক্ট খুন্তি দিয়ে তুলতে গেলে অনেক সময় হাতের মধ্যে গরম চলে আসে, লেগে যায়। তো একটু ঠান্ডা হয়ে হাতে নিয়ে দেখবেন হালকা একটা তারের মতো হচ্ছে, বেশ একটা চ্যাটচ্যাটে, বেশ ঘন চ্যাটচ্যাটে একটা রস হচ্ছে। তো তখন বুঝতে হবে রসটা হয়ে গেছে। দেখুন হাতে নিয়ে হালকা একটা তারের মতো আসছে, এর থেকে বেশি ঘন করার দরকার নেই, কারণ গজাগুলোর ভেতরে রসটাও কিন্তু ঢুকতে হবে। তো এই সময় এবারে গজাগুলো যেগুলো ভেজেছিলাম সেটাও কিন্তু বেশ গরমই রয়েছে, মানে খুব অনেক গরম নয়, হালকা গরম আছে, আর রসটা অনেকটাই গরম। এখন গ্যাসের ফ্লেমটা লোতে রাখবো। লোতে রেখে গজাগুলোকে এভাবেই রসের মধ্যে খানিকক্ষণ নাড়াচাড়া করব। এতে কী হবে, গজাগুলোর ভেতর অবধি খানিকটা রস যাবে। তারপর আর 1 মিনিট একদম হাই ফ্লেমে রেখে দেবো। হাই ফ্লেমে রেখে আমাদের এভাবেই নাড়াচাড়া করতে হবে। 1 মিনিট হাই ফ্লেমে রাখার পরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়ে কন্টিনিউ এভাবেই আমাদের খুন্তি নাড়াতে হবে, যতক্ষণ না অবধি চিনিটা জমে সাদা হয়ে গজাগুলোর গায়ে আটকে যাচ্ছে। এই সময় প্রায় 2 থেকে 3 মিনিট কন্টিনিউ কিন্তু খুন্তি নাড়াতে হবে, নাহলে গজাগুলোর সব গায়ে, মানে সমস্ত গজাগুলোর গায়ে সমানভাবে কিন্তু চিনির যে কোটিংটা সেটা লাগবে না। যখন দেখবেন যেভাবে জমে গিয়ে গজাগুলোর গায়ে সাদা সাদা এরকম চিনির লেয়ার পড়ে গেছে, বুঝতে হবে ছোট গজা আমাদের একদম রেডি। বানানো খুব সহজ, খেতে ভারী মজা। মেলা থেকে নিশ্চয়ই কিনে খান, বাড়িতে একবার অবশ্যই বানাবেন। এভাবে গজা বানিয়ে নিজেদের প্রিয় মানুষ বা বাড়ির মানুষদের কিন্তু খাওয়াতে পারেন, বেশ ভালোই লাগবে। তৈরি হয়ে গেল ছোট গজা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর খারাপ লাগলেও জানাবেন যে কেন খারাপ লেগেছে। আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করবেন, যাতে যখনই কোনো ভিডিও আপলোড করবো নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছায়। এভাবে একবার গজা বানিয়ে দেখবেন, দেখুন ভেতর থেকে কত সুন্দর ফাঁপা বা সুন্দর খাস্তা হয়েছে, দেখলেই বোঝা যাচ্ছে। অবশ্যই একবার এভাবে বানাবেন, দোকানের থেকেও ভালো খেতে হয়। আজকে এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।